দর্শক, ঢাকায় যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পাশাপাশি হাঁটছেন, পিলখানা ট্র্যাজেডি দিবস পালন করছেন এবং যেখানে আমরা একটা বার্তা পাচ্ছি, ইনক্লুসিভ রাজনীতির একটা বার্তা পাচ্ছি, তখন রাজশাহীতে ভিন্ন বার্তা আমরা পাচ্ছি। রাজশাহীর ডিআইজি তার দপ্তরের একটা চিঠি ফাঁস হয়ে গেছে। সেই চিঠিতে দেখা যাচ্ছে তিনি তার আন্ডারে থাকা জেলাগুলোর এসপিদের নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন হলেই সাথে সাথে তোমরা তাকে অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখাবা, কাউকে বাইরে থাকতে দেওয়া যাবে না, সবাইকে ভেতরে রাখতে হবে। জামিন একদিকে হবে, অন্যদিকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারটা একেবারে কারাগারের গেটে নাকি একটু বাড়ি পর্যন্ত যেতে দেওয়া হবে সেটা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। এরই মাঝে সন্ধ্যার পর থেকে এই ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন পুলিশের বড় কর্তা এই ধরনের আদেশ দিতে পারেন কিনা, যে খবরটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটার যে চালাচালি হচ্ছে তাই নয়, গণমাধ্যমেও খবরটা এসেছে। তখনই প্রশ্ন উঠেছে যে একজন পুলিশ কর্মকর্তা এই ধরনের বেআইনি আদেশ দিতে পারেন কিনা, কিংবা এটাই কি সরকারের অবস্থান কিনা, নাকি প্রফেসর ইউনূসের বসানো এই পুলিশ প্রশাসনে এখনও বর্তমান সরকারের যে ইনক্লুসিভ নীতি মনে হচ্ছে সেই নীতির বাইরে কর্মকাণ্ড করছেন কেউ কেউ। চলুন একটু রাজশাহী থেকে ঘুরে আসি। রাজশাহীর ডিসির ডিআইজির কি চিঠি ফাঁস হলো, গণমাধ্যম যেটা চলে এলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহীর ডিআইজির একটা চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই চিঠিটা আপনারা দেখে নিন। সেই চিঠিতে যেটা বলা হচ্ছে সেটা বেশ মারাত্মক কথা। সেখানে বলা হচ্ছে যে বিশেষ নির্দেশনা, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। তার মানে তিনি তার উপর মহলের নির্দেশ কার্যকর করছেন, এটা বোঝাচ্ছেন তিনি এই চিঠিতে। তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ, স্থগিত, ফ্যাসিস্ট সংগঠন সমূহের যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পরে অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে বলা হচ্ছে। শোন অ্যারেস্ট করতে হবে অন্য মামলায়, যে মামলায় সে আসামি না তাকে অজ্ঞাততে ফাঁসিয়ে দিয়ে অন্য মামলায় গ্রেপ্তার করতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয় তাদের, অর্থাৎ সাধারণ যারা ভোলাভালা মানুষ, তাদের ব্যাপারে শোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই, এটা বলা হচ্ছে, আপাতত নেই। 2 নম্বর, প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। ইতিপূর্বে এই বিষয়ে গ্রুপ মেসেজে আপনাদেরকে অবহিত করা হয়েছে, এই বিষয়টি অনুসরণীয়, গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শাহজাহান, তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি, তিনি তার নির্দেশনামা পাঠাচ্ছেন হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, এই জেলাগুলো তার রেঞ্জের আওতায়। এই জেলাগুলোর এসপির কাছে এই নির্দেশনা তিনি পাঠিয়েছেন। খবরটা ইতিমধ্যে গণমাধ্যমেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। আজকের পত্রিকা বলছে, আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি। এই যে নির্দেশনা তিনি দিলেন, এই যে নির্দেশ তিনি দিলেন, যেখানে একেবারে স্পষ্ট করে তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা জামিন পেয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করতে পারে এরকম মনে হলে, অর্থাৎ পুলিশের ওপরে একটা ফ্রিডম দেওয়া হচ্ছে যে যাদেরকেই মনে হবে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড করতে সক্ষম তাদেরকেই জামিনের পরে সাথে সাথে শোন অ্যারেস্ট দেখাতে হবে অন্য মামলায়। এই রকম নির্দেশ, এটা কি সরকারের নির্দেশ, নাকি অতি উৎসাহী হয়ে রাজশাহী পুলিশের ডিআইজির নিজস্ব নির্দেশ এটা? এই ব্যাপারটা অবশ্যই প্রকাশ্যে আসা উচিত। এবং এত বড় একটা ঘটনা, যে ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, সরকার নতুন ভাবমূর্তি নিয়ে নতুনভাবে পথ চলতে শুরু করেছে, যে ভাষ্য তাদের মুখে আমরা শুনছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও বেশ
ইনক্লুসিভ তার মতামত, তার নীতি, সেটা মনে হচ্ছে। ঠিক সেই সময় তার মন্ত্রণালয়ের একটা বিভাগের ডিআইজি তিনি এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের চিঠি দেবেন, এটা বেশ চাঞ্চল্যকর। এখন দেখার বিষয় যে এই চিঠিটা সত্য নাকি ফেক, এআই দিয়ে তৈরি করা। যদি ফেক হতো তাহলে গণমাধ্যমে ব্যাপারটা উঠে আসতো না। গণমাধ্যমে যখন উঠে আসছে তখন আপনি এই ব্যাপারটাকে ফেক বলতে পারবেন না, কোনোভাবেই ফেক বলতে পারবেন না। এই ব্যাপারে অবশ্য মানে পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্য গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি। এখন দেখার বিষয় পুলিশের বক্তব্য এই চিঠির ব্যাপারে কি বলতে চান তারা। প্রফেসর ইউনূসের আমলের নিযুক্ত পুলিশরা কি নিজের মতো করে এই সিদ্ধান্ত নিচ্ছে, নাকি সরকার সত্যি সত্যি এই ধরনের নির্দেশ দিয়েছে? দর্শক, আপনার কি মনে হয়, কি হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।